হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকাল সকাল বর চলে এসেছে আজকে রান্নাঘরে। বাইরে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো দেখো, আজকে রান্নাঘরে সকালের টিফিনের দায়িত্ব নিয়েছে হচ্ছে কি আমার বর, আর বোন এসেছে বোন। তো ওরা দুজনে মিলে ঝগড়া করছে, মারামারি করছে, আর এই যে সকালে টিফিন করছে। বোন হচ্ছে সব কেটে কুটে গুছিয়ে দিল তার জামাইবাবুকে, আর এদিকে জামাইবাবু সকালে টিফিন করছে। আশা করছি দেখে বুঝেই গেছো টিফিনে কি হবে। হ্যাঁ, আজকে টিফিনে ডিম টোস্ট হবে। তো আজকে হচ্ছে গিয়ে বর বললো দাঁড়াও, সকালের টিফিনটা আজকে আমিই করে খাওয়াচ্ছি। তো বেশ ভালোই লাগে বলো, মাঝে সাঝে একটু বেশ রান্নাঘর থেকে ছুটি পেলে। অবশ্য আমার যে খুব একটা রান্নাঘরে ঢুকতে হয় সেরকম ব্যাপার নয়। মা থাকলে মানে মাও রান্না করে, আমিও রান্না করি, এরকম সবাই মিলেমিশেই আমাদের রান্নাবান্না চলতে থাকে। তো যাই হোক, সকালের টিফিনটা যেহেতু বড় করছে, তো সেই জন্য ভাবলাম আমি অন্য কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। তো আমি ওদের কাজ বাজ দেখছিলাম, আর এই যে হচ্ছে কি হাসাহাসি করছে ওরা, বললাম না মারামারি হাসাহাসি করছে, সেই সব দেখে আমি ওই সব দেখতে দেখতেই কাজ করছি। যাই হোক, দেখো ডিম টোস্ট তো রেডি। আর এদিকে আমার জন্য কিন্তু ডিম টোস্ট করছে না, খাবে হচ্ছে ও আর ওর শালি। আমার জন্য ডিম টোস্ট নেই, আমার জন্য অন্য খাবার। যাই হোক, কারণ হচ্ছে অনেক মোটু হয়ে যাচ্ছি, সেই জন্য খাবার আর মানে ভেবেছি একটু মানে অল্প স্বল্প বুঝে সুঝে খাবো, এত ভাজা টাজা কিছু খাবো না। সেই জন্য দেখো আমার বর এই যে আমার জন্য দুধ গরম করেছে। কেন জানো তো? খাওয়াবে হচ্ছে আমাকে, যোগা বার খাওয়াবে। তো সেই জন্য ওই সব রেডি করে দিল। আর এদিকে দেখো ডিম টোস্ট নিয়ে শালিয়ার জামাইবাবু বসে পড়েছে। একজনের তো হাফ খাওয়া কমপ্লিট, আর একজন এই যে খাওয়া চলছে আর একজনের। তো চলো, এরপর আমি আস্তে আস্তে রান্না শুরু করবো। তো দেখো, আজকে রান্নাই করবো হচ্ছে কি মুগ ডাল করবো, আর হচ্ছে গিয়ে একটু পাঁপড় ভাজবো। পাঁপড়টা তো তোমরা দেখছোই আমার ভিডিওতে, রোজই পাঁপড় আমি ভাজি। তো এই যে মুগ ডালটা একটুখানি কড়াইতে ভেজে নিয়ে ইন্ডাকশানে জল গরম বসিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হোক, তারপরে গিয়ে ডালের ফোড়ন করে ডালে দিয়ে দেবো। আর এইদিকে করবো হচ্ছে একটু আলু পোস্ত, সেই জন্য আলু কাটবো। এদিকে আমার ডালটা ফুটতে ফুটতে মানে সিদ্ধ হতে হতে এদিকে আমার আলু কেটে আলু পোস্ত করা হয়ে যাবে। তো ভাবলাম যে তাহলে গ্যাসটা আর বন্ধ করবো না, আগে আলুটা কেটে আলু পোস্তটা বসিয়ে দিই। তো আজকে জানো তো বন্ধুরা, আজকে পুজো টুজো আমার বর দেবে। আমার তো শুনেই বেশ ভালোই মজা লাগছে যে যাক, আজকে আমাকে অনেক কাজ কম করতে হবে। তো দেখো, আমি এখানে একটা কাপড় বাঁধিয়ে নিয়ে এই যে কাটছি, কারণ মানে কাপড় যদি না বাঁধে না, ওখানে টাইলসগুলো খুব ভেঙে ভেঙে যাচ্ছে। তো সেই জন্য ওখানে একটা কাপড় দিয়ে নিয়ে কাটছি। তো দেখো, আমার পাঁপড় ভাজা কমপ্লিট। এদিকে আলুটা কেটে নিয়েছিলাম, আলু কেটে ধোয়া হয়ে গেছে। এখন আমি তেলটা গরম করে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটু পোস্ত বেটে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো। সেরকম কিছু দিয়েই করবো না আলু পোস্ত, খালি পোস্ত দিয়েই করবো। আর অল্প একটু পরিমাণে সাদা সর্ষে নিয়েছি, একটু ভালো লাগে টেস্টটা, এই যা। তো আমি কিন্তু কোনোদিনও আলু পোস্ত করিনি, হচ্ছে কি মা করে, তাই আমি দেখেছি মা খুব খুব সুন্দর আলু পোস্ত করে। আমি সেরকমভাবে করতে পারবো কিনা জানি না, তো ভাবলাম যে ট্রাই তো করি। যেহেতু দেখলাম হচ্ছে কি আজকে বাজার থেকে পোস্ত এসেছে, তো ভাবলাম কি যে একটুখানি করি। সব কিছুই তো একটু একটু করে রান্না করে করে শিখতে হবে। তো সেই জন্য এই যে আলু পোস্ত করছে, আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে। তো আমার বরের দেখো একটু অনেক রাগ হয়েছিল আমার ওপরে, সেই জন্য যে আমি পাঁপড় খাওয়াতে চলে এসেছি। ও তো পাঁপড় ভাজা খেতে ভালোই বাসে, তো গরম গরম পাঁপড় ভাজা দিলে খুব ভালোবাসে খেতে। তো সেই জন্য ভাবলাম দিয়ে আসি। ও তার আগে বোন গেছিলো, তো বললাম না একটু রাগ হয়েছে, সেই জন্য খাবে না উনি। তো আমি গিয়ে গালে দিলাম, তারপরে খেয়েছে। আর এদিকে দেখো, এই যে আলু পোস্তর আমার জল দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে, তারপরে এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো। তো দেখতে না খুব সুন্দর হয়েছিল, দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল। মানে মায়ের মতো অতটা সুন্দর করতে পারিনি, এই যা, কিন্তু খেতে সুন্দর হয়েছিল। হচ্ছে গিয়ে তো আমরা আলু পোস্ত রেডি, এদিকে হচ্ছে ডালের ফোড়নটা করব। আর আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আমার বোন, ও সমস্ত ভিডিওটাই ও শ্যুট করে দিয়েছে, খুব সুন্দর ক্যামেরা ধরে ভিডিও শ্যুট করে দিয়েছে। আজকে আমার বাড়ির আমার সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছে আমার বর। আচ্ছা, গপুর বাবা বাড়িতে বলে আছে, গপুর বাবা সব দায়িত্ব নিয়েছে না। চুড়িগুলো খোলো, ওই গামলায় বসাক, তারপর আগে খুলে নি। খুলি নেন তো।
জ্যান্ত করে কাটাবে, জ্যান্ত করে কাটাবো। আমার মতো অপারেশন করতে হবে। তো দেখো বর কি সুন্দর করে আমার গোপসোনাটাকে সাজাচ্ছে, খুব সুন্দর করে স্নান করিয়ে পুজো দিচ্ছে। সত্যি বলতে মানে আমার বর আমাকে খুব সাপোর্ট করে। ও যেদিনকার বাড়ি থেকে আমার খুব হেল্প করে। তো দেখো আমার গোপসোনার পুজো কমপ্লিট। এখন আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসেছি। আর বললাম না আজকে রান্না কে কী করেছি, এই যে মুগ ডাল করেছি, আমড়ার চাটনি, আলু পোস্ত, পাঁপড় ভাজা আর হচ্ছে গরম গরম বেগুনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উঠে পড়লাম, খেয়েটে উঠে এখন যাচ্ছি একটু আমাদের মাঠে ঘুড়ি ওড়াতে। তো চলো এখন একটু ঘুড়ি ওড়াতে যাবো। ওদিকে সবাই বেরিয়ে গেছে, ব্যস্ত, আমাকে রেখে সবাই চলে যাবে। চলো যাওয়া, আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে মাঠের দিকে ঘুড়ি ওড়াতে। এই যে বোন আর আমি, আর সামনে মানে আগে বর আর ভাগনা চলে গেছে, ওরা দুজন চলে গেছে। ওই দেখ ওরা উড়ানো শুরু করে দিয়েছে। আজকে ভালো হাওয়া আছে, হাওয়া থাকলেও উঠবে। হাওয়া নেই, হাওয়া বন্ধ হয়ে গেছে। দেখো এখন ওই ঘুড়িটা ওড়াবে না, কি মন হয়েছে, ওই ঘুড়িটা ওড়াবে না। এখন নিয়ে এসছে আবার, ঘুড়ি হচ্ছে পাগলা ঘুড়ি, ঘুড়িটা হচ্ছে পাগলা ঘুড়ি আছে। যাই হোক, এখন কাগজের ঘুড়ি নিয়ে এসছে, এখন এটাকে ওড়ানো হবে। কি বলে এটাকে, কি করছো না? কলকাটি বাচ্চা আপ করে চিল্লি। তো দেখো বন্ধুরা ঘুড়ি টুড়ি উড়িয়ে চলে এসেছি। আর মানে আজকে আমার এত ওপরে ঘুড়ি উঠিয়েছিল, কিন্তু সেই সময় আমি ফোনটা বাড়িতে রেখে গিয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে টিপ টিপ করে, সেজন্য ফোনটা বাড়িতে রেখে তারপর চলে গিয়েছিলাম। তো গিয়ে দেখি অনেক ওপরে ঘুড়ি উঠিয়েছিল। যাই হোক সেটা শেয়ার করতে পারলাম না, পরের দিন অবশ্যই শেয়ার করব যদি যাই। আর এখন দেখো বাড়িতে এসে যে লুডো খেলছি, আমি আর ভাগ্না একসাথে ছিলাম, আর বোন আর ও একসাথে ছিল। তো আমরা তো একদম হারলাম, তাই নিয়ে খুব হাসাহাসি হলো। তারপরে এখন এই যে বোন আর ভাগ্না বই নিয়ে বসেছে, তো ভাবলাম একটু চা করি। এই যে সন্ধ্যার টিফিনে চা আর বিস্কুট খাওয়া হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে করো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।